দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, মিতালি আড়তে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন। নতুন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? জি আঙ্কেল ভালো আছি, আপনি ভালো আছেন? জি আঙ্কেল ভালো আছি। তো আজকে রবিবার, সম্ভবত আজকে রবিবার, এখন প্রায় দুপুর 12টা বাজে। জি। তো কি খবর আজকে আঙ্কেল? আজকে 15ই জুন। 15 জুন রবিবার। অফিস আদালত সব খুলে দিয়েছে ইনশাআল্লাহ। আমাদের ঢাকাতে শূন্য ঢাকা এখন পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমরা যে বেচাকেনার যে অবস্থা সেই অবস্থানে পড়ে আছি। এখন জানি না, আমাদের আশা আছে যে রবি সোম মঙ্গলবার বেচাকেনা বেশি হবে। সেই ক্ষেত্রে আশা অনুরূপ মানে কোনো কিছু দেখতেছে না। তো ইনশাআল্লাহ আজকে অফিস আদালত খুলছে, দেখা যায় আগামীকাল কি হয়। আশায় আছি, আমরা আশায় আছি। পাইকার কি বাড়ছে আঙ্কেল? পাইকার আমরা গতকালকে মোটামুটি কিছু মাল বেচাকেনা করছিলাম। আজকে আজকে আবার বেচাকেনা অনেক কম। অনেকে শুক্রবার আসছে, শনিবার মাল নিছে, এরকম হইতে পারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আজকে উপরে মাথা কত একবারে পেঁয়াজের? আমরা উপরে 48টা বিক্রি করতেছি, ভালো মানে মাল যেটা। এটা কোথার? এটা পাবনা, ফরিদপুর, দুই জায়গায় আছে। এটা বাচ্চা মাল, বাচ্চাইকৃত মালগুলো, এগুলা বেচতেছি আপনার 48 থেকে 50, আর নর্মাল আছে 44 থেকে 45 46 এরকমের। আচ্ছা। আর রসুন আঙ্কেল, দেশি রসুনটা কত করে? দেশি রসুন আমাকে এটা আছে 80 টাকা বিক্রি করতেছি। এইটা বিক্রি করছেন আজকে 80 টাকা? জি জি, দেশিটা আজকে 80 টাকা করে। আর পেঁয়াজ এইটা কত? সামনেরটা মোটাটা? সামনে মোটা এই মালটা বেচছে আমরা 50 টাকা। 50 টাকা? জি। এটা কি পাবনার? এটা পাবনার বাছাই, এটা একদম দেশি পাবনার দেশিটা বাছাইকৃত, এটা 50 টাকা। 50 টাকা। আর এখানে এই সামনের লট এইটা, এগুলো 46 টাকা। এইটা কোথায়? এটা ফরিদপুরের মাল। এটা ভালো মাল। এটা 46 টাকা ফরিদপুরেরটা। আচ্ছা। এরপরে এখানে আছে এইগুলো কত করে? এগুলো বেচছে 45। এইটা কোথার? এটা ফরিদপুরের মাল। এইটাতে সাইজ তো মোটা। হ্যাঁ, ওইটা পাবনা, ওইটা 46 টাকা। এটা কত? 46 টাকা। এটা ফরিদপুরের? এটা পাবনারটা 46 টাকা। এটা সাইজ তো মোটা আছে অনেক। হ্যাঁ, এটা ভালো মাল, এটাও ভালো মাল। 46 টাকা করে এইটা। এরপরে এই পেশের গুলো আঙ্কেল, এগুলো 45। এইটা 45 টাকা। এইটা কোথার? এটা ফরিদপুর। এইটা ফরিদপুর, 45 টাকা। এগুলা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 45 টাকাতে কিন্তু ফরিদপুরের অনেক সুন্দর কোয়ালিটির পেঁয়াজ। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে শেয়ার করে দেন। এখানে আছে এই পেশের গুলো কত করে? এগুলো আমরা 5 টাকা বিক্রি করছি। 45 টাকা। 45 টাকা। সর্বোচ্চ 45 থেকে 48 টাকা বাজার, এবং সর্বোচ্চ যেটা ভালো আছে যেটা ওটা ভালো একটা বাসাই মাল আছে, ওটা আমরা 49-50 টাকা বিক্রি করি। আমরা নরমাল বাজারে 45 থেকে 48 পর্যন্ত এরকমের। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ভাবে দাম ঠিক আছে মনে হয়? দাম এখনো রাইট আছে, দামের জন্য সমস্যা নাই। আমাদের ক্রেতাদের নাগালের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা, বেচা কেনাই কম, একেবারেই বেচা কেনা কম। বিক্রিটা আমরা এটা কোনো ওয়ে পাচ্ছি না, মানে বেচা কেনাটা কম কেন? এদের আগেও হয় নাই, পরেও হচ্ছে না। সব মিলে আর কি দেখছি, তো আশে আছি ইনশাআল্লাহ। দুই একটা দোকানে ভালো হইতেছে আঙ্কেল, কিছু দোকান আছে, কিছু দোকান, যেমন গতকালকে আমরা মোটামুটি একটু বেচাকেনা করেছি। আজকে আর বেচাকেনা কম। আজকে কম, সামনে আবার হবে মনে হয়, যেহেতু পেঁয়াজ তো আঙ্কেল দৈনিক প্রয়োজন, এটা তো লাগবেই সবাই। না কম বেশি তো এটা অবশ্যই বেচাকেনা অবশ্যই লাগবে। তো ইনশাআল্লাহ মনে হয়, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে, বেচাকেনা ভালো হয়ে যাবে। পাইকাররা কি অল্প নিতেছে না বেশি পরিমাণ নিতেছে? না, এখন যারা নিচ্ছে কেউ বেশি নিচ্ছে, কেউ অল্প নিতেছে। যার যত প্রয়োজন ওইভাবেই বেচাকেনা করতেছে। খুচরা দোকানে বেচাকেনা কম। আমরা যাদের সাথে পরিচিত আছি, যারা আমাদের সাথে লেনদেন করে, যারা আমাদের মাল নেয়, ওদের সাথে আমরা যোগাযোগ করি। তো ওখানে দেখা যায় যে একটা মাল যদি নেয়, যে ভাই কি ব্যাপার, কদিন আগে নিয়ে গেলেন একটা মাল, ফোন করলে এরা বলতেছে ভাই বেচাকেনা কম। তো ওদের খুচরা দোকানে বেচাকেনা কম। তো ওরা যারা আমাদের নিতে মাল নেয়, ওরা যদি বেচাকেনা কম হয় তাহলে আমাদের এনে কম হবে, কারণ ওরা বেচাকেনা বেশি হলে ওরা বেচাকেনা করে আবার আসে আমাদের নিতে মাল নেবে। কিন্তু সব জায়গায় বেচাকেনা একটু কম। আশা করি ঠিক হয়ে যাবে মনে হয়, সামনে 2-1 দিনের ভিতরে আবার বেচাকেনা কিছু ভালো হবে, ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো এখন ব্যাপারীরা কি মাল কিনতেছে মোটামুটি?
ব্যাপারীরা বরাবরই মাল কিনে আছে, ব্যাপারে অল্প কম বেশি তো কিনে, এখন কেমন কিনতেছে? কম কিনাচ্ছি, কারণ ব্যাপারীরা তো বরাবরই যা বলে আসছে, সত্যি কথা বলতে ব্যাপারীরা প্রত্যেকটা টিপে লসের সংখ্যা বেশি। আপনি ধরেন হয়তো 10 টিপের ভিতরে 1 টিপ লাভ হয় কি মানে সম্ভাবনা কম, প্রত্যেকটা টিপে মানে একটা বেশ কম বেশি লস হচ্ছে। যার জন্য আমরা ওনাদের একটু লাভ করালে তো ওনারাও বেশি কেনে, আমরাও তাদের ফোন দিই যে ভাই মাল কেনেন, মাল কাটিতে আছে মাল কেনেন, কিন্তু আসলে তো আমরা কাটিত করতে পারি না, আমরা কাটিতে একবারে কম, যার জন্য ওরা কম কেনে, আর কিনলেই বেশিরভাগ লস সংখ্যাটা বেশি। এর জন্য মানে ব্যবসার সব মিলে ব্যবসার যে একটা মানে ধস বলে বা লো পজিশন বলে, এই মধ্যে অবস্থা। এখন আজকে বিক্রি তেমন একটা হয় না আঙ্কেল? আজকে বিক্রি তেমন একটা করতে পারিনি, মোটামুটি হয়েছে এই অবস্থা। তো এখন যারা কিছুদিন আগে রাখি ব্যবসায়ীরা পেঁয়াজ রাখছে, তারা তো একটা ভালো অবস্থায় নাই না। স্টক ব্যবসা যারা করতেছে, স্টক ব্যবসায়ী যারা আছে এখনো তারা অবস্থা খারাপ আছে, এরা আছে বাড়বে এরকমই অবস্থায় না আছে, কিন্তু কবে বাড়বে এটা কোনো নিশ্চয়তা নাই, নিশ্চয়তা দেখতেছে না। তবে সবসময় যা হয় যে হয়তো দিন যায় মাল কমে যায়, তখন এগুলা বাজারে বেড়ে যায়, তো মাল তো আস্তে আস্তে কমে যাইতেছে, আস্তে আস্তে যেসব আছে অ্যাভেলেবল মাল ছিল মানে আস্তে আস্তে কমে যাইতেছে, বিক্রি হচ্ছে না, অ্যাভেলেবল মাল বিক্রি হয় না, তো কমে যাচ্ছে। তখন দেখি এক সময় যে মাল কমে গেলে তখন দাম একটু বেড়ে যেতে পারে, ওই রকম আশাই থাকে যারা স্টক ব্যবসা করে, তারা ওইরকম আসে যে বাজার বাড়বে তখন বিক্রি করবে। চায়না রসুনের দামও কি কমছে আঙ্কেল? চায়না রসুনের দাম কম ছিল, একটু বাড়তি, আবার এখন 125 থেকে 140 পর্যন্ত বেচাকেনা হইতেছে। মানে ভালোটা 40ও আছে, যেটা হোয়াইট আর কি ভালো মানের যেটা সাদা, ওটা 40টা বিক্রি, আর যেটা নরমাল ছিল ওইটা 115 ছিল কিছুদিন আগে, 15 টাকা ছিল, এখন 25-30 টাকা বিক্রি হইতেছে, এরকমের দাম। এই অবস্থা। এই মালটা মনে হয় সবচেয়ে ভালো আঙ্কেল? এটা আমাদের একদম ফুল দেশি মাল, আমাদের পাবনা, এটা দেশি মাল। পাবনা না? এই মালটা খুব কম পাওয়া যায় এখন, আগে অ্যাভেলেবল পাওয়া যায়, এখন খুব কম পাওয়া যায়, এটা বেঁচে আনতে হয়, অনেক বাছাই করে তারপরে এই মালটা মানে এই করতে হয়, তাহলে এই জন্য মানে এটা আমাদের দেশি, এটা খেতে আমাদের সবচেয়ে টেস্ট বা ভালো আর কি, সবচেয়ে ভালো এইটাই। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, যারা এখন মাল কিনতেছে ব্যাপারীরা, তারা আসলে আপনাদের সাথে একটু যোগাযোগ করে কিনলে ভালো হয় না? যোগাযোগ অবশ্যই করে, তারপরে আমরা কিনাই যে কেনেন ভাই, লোকসান লাভ হয়, তার মাল না থাকলে তো আমাদের ঘরের কোনো নাই, দাম নেই, আর মাল রাখতে হয়, কম হলে রাখতে হয়, বেশি হলে রাখতে হয়, আপনার বা লস হলে রাখতে হয়, লাভ হলে রাখতে হয়, মাল রেগুলার রাখতে হয় আমাদের আড়তে। সমস্যা পাইকার ছুটে যায় না থাকলে, পাইকার ছুটে যায়, তারপরে আমাদের নিজের কর্মচারী আছে, আমরা নিজেরা আছি, ঘরে একটা ইয়ে আছে, তো সব মিলে মাল সবসময় রাখা লাগে, আপনার লস হলেও রাখা লাগে, লাভ হলে রাখতে হয়। এই জন্য আমরা যোগাযোগ করে, সবসময় যোগাযোগ করে, যারা আমাদের ব্যাপারী তারা অবশ্যই যোগাযোগ করে, তাহলে আমরা কিনাই কম বেশি, ভাই কেনেন, আল্লাহ ভরসা যা হবে, এইভাবে কিনতেছে। হ্যাঁ, যে যা করে একটা নেশা, তো আপনার ব্যবসাও তো একটা নেশা, তো এই দেখা যায় একজন হাটে গেলে একজন কিনলে আরেকজন বসে থাকে না, যা হবে ইনশাল্লাহ ওইভাবেই কেনে, তো সবসময় এমন থাকে না, দেখা যায় কখনো লাভ হয় কখনো লস হয়, কিন্তু এবারকার বছর যেটা হচ্ছে যে লসের সংখ্যাটা বেশি, ব্যাপারীদের লসের সংখ্যাটা সবচেয়ে বেশি এবার না? মুড়ি কাটাও তো সুবিধা করতে পারে নাই, মুড়ি কাটাটা ওই রকম সুবিধা হয়নি, তা মোটামুটি একটা ই ছিল, পরে যা মোটামুটি একটা কৃষকটা মোটামুটি একটা পাইছিল। আর আমাদের হালি পেঁয়াজটা যে এখন যে পেঁয়াজটা, এটা তো সারা বছরই থাকে, তো এই পেঁয়াজে প্রথম দিকে অবস্থা খুব খারাপ ছিল, তো আস্তে আস্তে যা যে বাজার বাড়াতে যে এখন 40 টাকা প্লাস বেচতে পারে, মনে করেন যে গৃহস্থের জন্য, চাষিদের জন্য এখনো মোটামুটি একটা আছে, প্লাস আছে। যখন 30 টাকা 25 টাকা হলে তখন এটা লস হবে, চাষিদের অনেক লস হয়, আর স্টকটাতে এবার অনেক লসে আছে, এখন সামনে কি হবে উপরওয়ালা জানে। লাস্টে যারা 1800-1900 টাকায় কিনছে তাদের একটু সমস্যা হয়েছে, সমস্যা আছে, ওই যে এটা থাকবে তো আরো 6-7 মাস থাকবে না, এখন যদি ভাগ্য ভালো থাকে দাম বাড়তেও পারে, তাই না? এই বেচা কেনার যে পরিস্থিতি দেখতেছি ওই হিসাবে যে ওইরকম আশা করা যায় না যে কোনো একটা লাভবান হবে, আবার কাঁচামাল তো দেখা যায় যে অনেক সময় মাল নষ্ট হয়ে যায়, যদি ওই রকম কোনো মাল নষ্ট হওয়া শুরু করে
তাহলে মনে করেন যে তখন বাজার আরও কমে যাবে। আর যদি মাল ভালো থাকে, মাল শর্ট হয়ে যায়, শর্টেজ হয়ে যায়, তখন বাজার একটু আপ ডাউন করতে পারে। আর স্টক ব্যবসা যারা করে তারা এই আশায় থাকে যে বাজারে হয়তো বাড়বে, 1 মাস পরে বাড়বে, 15 দিন পরে একটা আশায় থাকে, যখন বাড়ে তখন এরা বিক্রি করে। এই হলো অবস্থা। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। তো ইনশাল্লাহ আমরা মনে করি এবারকার বছর আমাদের যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হয়েছে আর আমার যে অবস্থা এখনো আছে, তা এবারকার বছর আমাকে মনে হয় না যে আমরা কোনো অ্যাফেক্টেড করবো। বেচাকেনা একটু আশা করি যে বেচাকেনার জন্য একটু ভালো হয়। আমরা সবাই মোটামুটি যারা এই ব্যবসাতে জড়িত আছে হয়তো সবাই একটু চলতে পারি। উপরওয়ালা সেই উপায়টা যদি দিয়ে দেয় তাহলে আমরা হয়তো এটা আশা করি একটা চলতে পারো। কিন্তু বাজার যে খুব একটা এবার বাড়বে আমার মনে হয় না, সম্ভাবনা নাই না। এই কারণেই, কারণ পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে স্টকে। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। যে ইনশাল্লাহ আপনি ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য, আসসালামু আলাইকুম। যেন ভালো বেচাকেনা হয়। আসসালামু আলাইকুম।